ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। বড়দেরকে আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা চলো, আজকে একটা খুশির খবর আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি খুশির খবর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না। কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে। আর আজকে দেখো তোমাদের সাথে মানে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর সকাল সকাল উঠে দেখো আমি আগে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এসে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এটা আগের দিনের দিদি হচ্ছে লুচি তরকারি দিয়েছিল, আলুর দম, সেটাই রাখা আছে, মানে খাইনি রাত্রে কেউ। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। রাত্রেও মশা থাকে, কিন্তু সকালবেলা উঠে যদি না মুছি না। আর আমার দেখো স্নান সব কমপ্লিট, স্নান করেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে একবার। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তাও অসুবিধা হবে না, রান্নাটা করে নেবো যেহেতু ছেলে পরীক্ষা ঝাপাঝাপ হয়েও যাবে। আর সমস্ত বাসি কাজ ছেড়ে কিন্তু রান্নাঘরে এসেছি। আগে সকালবেলা উঠে মাছটা বার করে ফ্রিজ দিয়ে বাইরে রাখলাম যাতে বরফটা কেটে যায়। তো দেখো মাছটা আগে ধুয়ে নিয়ে আসি, নিয়ে ঘরে রেখে গিয়ে তারপরে বাসন টাসন মাজলাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম। আর আমার এটা প্রত্যেক দিনের রুটিন, জানো, কাচা ধোয়া তো থাকবেই, মানে এইগুলো না হলে আমার সংসারের কাজ কমপ্লিট হয় না, জানো তো। তো এখানে দু রকম মাছ নিয়ে এসেছিলো কালকে রাত্রে, গুড়জালি মাছ আর তেলাপিয়া মাছ। তা গুড়জালি মাছটা রেখে দিচ্ছি, তেলাপিয়া মাছটাও সবটা করবো না, 3 পিস রাখবো, জানো তো। অনেকটাই মাছ, আবার সবগুলো করলে কী হয় জানো তো, ঠেলাঠেলি হয়। এ বলে আমি খাবো না, ও বলে আমি খাবো না, সেই বাসি মাছটা আমাকে যেন পরের দিন খেতে হয়। তো তার জন্য গুনে গুনে 6 পিস রান্না করবো, আর তো দুবেলা। তো তেলাপিয়া মাছ কে কে ভালো খাও আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে তেলাপিয়া মাছটা। আর আজকে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ করব, ধনেপাতা দিয়ে, তো পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে বাটা টাটা দিয়েই রান্না করব। তো মাছটা যেন খেতে দারুণ হয়েছিল। তো চলো, এখানে গুড়জালি মাছ আর 3 পিস তেলাপিয়া মাছ রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দিই। রেখে দিয়ে তারপরে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রান্নাটা বসাবো। আর আজকে উচ্ছে আলু ভাজা করব, গোল গোল করে উচ্ছে আলু ভাজা করব। আর এই মাছটা ফুলকপি আলু দিয়ে করব। বন্ধুরা পাশে অনুষ্ঠান হচ্ছে, তাও তোমরা একটু মানিয়ে নিও, এইভাবেই আমার ভিডিওটা দিতে হবে, কিছু করার নেই, জানো তো। আর এদিকে দেখো উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছে, গোল গোল করেই ভাজবো, একটু কড়া কড়া করে, ভালো লাগে লাল লাল করে একটু ভাজা করলে না, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর উচ্ছে ভাজার মধ্যে যদি আলু দিই তাহলে একটু ছেলে খাবে, নাইলে খাবে না, ওই কারণে উচ্ছে ভাজার মধ্যে আলু দিতে হয়। আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর বন্ধুরা আজকে তোমাদের সাথে বললাম না অন্যরকম ভিডিও শেয়ার করব, আর এত খুশি কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে। আর আজকে না আমার শ্বশুরবাড়ির পাড়াতে একটা ফাংশনের অনুষ্ঠান হবার কথা, তো সেখানে আমাদেরও যাওয়ার কথা ছিল। তো দুঃখের বিষয় কি বলো তো, ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি। তো পরীক্ষা যদি শেষ হয়ে যেত তাহলে যেতাম। তো ছেলের পরীক্ষা এখনও একটা বাকি, কম্পিউটারটা, ওই কারণে বেরাতে পারিনি। আমি যদি যাই ওকেও নিয়ে যেতে হবে, তাহলে ও পড়বেটা কোন সময়, ওর জন্য আর যাইনি। তো আমাদের ওর বাবাই গেছিলো সেখানে, ও তো পাড়ায় বুঝতেই পারছো, তার মানে ও তো যাওয়াই লাগবে। তো গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লিপিকা, ওর প্রোগ্রাম ছিল, স্টেজ প্রোগ্রাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর এই দিকে দেখো মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর তরকারিটাও দেখো, মাছ ভেজে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করিনি। তো সোজা তরকারিটা ফুটছে টকবক করে, আর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকে ফুলকপি জ্যান্ত মাছ দিয়ে। আর তেলাপিয়া মাছটা কিন্তু জ্যান্তই ছিল, জানো তো। তো দেখো, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এখানে দিয়েছিলাম হচ্ছে আদা জিরে দিয়ে, আদা জিরে বাটা ধনে পাতা, মানে এই দিয়েই রান্নাটা করেছিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, বুঝতে পারছো যে কাঁচা লঙ্কা। তো তরকারিটা এত সুন্দর কালার হয়েছে কেন বলো তো, যে শুকনো লঙ্কা বাটা আছে এর মধ্যে, আর দুটো বেশি না, তাতেই কালারটা ফিরে আসছে। আর এবার হলুদের কালারটা না এত সুন্দর কালার,
জানি না হলুদের কালারটা বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয় সেটা জানি না, কমেন্টে জানিও তোমরা যদি জেনে থাকো। আর এখানে দেখো আমি ধনেপাতা কুচুনো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার হচ্ছে নামিয়ে নেবো। তো বন্ধুরা সারাদিনে কিন্তু আর ভিডিও তোমাদের সাথে করিনি, সোজা কিন্তু চলে গেছিলাম সন্ধ্যের সময়, জানো তো আমি কি বলো তো শীতের সময় না সময় করে উঠতে পারছি না যে তোমাদের সাথে ভিডিওগুলো কিভাবে শেয়ার করব। আর ভিডিও শেয়ার করতে গেলে ক্যামেরা করতে হবে, ক্যামেরা করাটাও তো একটা টাইম চাই, তাই তো বন্ধুরা। তো ওই দেখো এদিকে হচ্ছে ফুলকপি মাছ দিয়ে রান্না করেছিলাম আর উচ্ছে আলু ভাজা। তো কালারটা দেখো এত সুন্দর লাগছে না এখন, আর উচ্ছে আলু ভাজাটাও কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরে দেখো অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো একটু। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলার জন্য, একটু খুশির খবর দেওয়ার জন্য। তো খুশির খবরটা হচ্ছে কি বলো তো, আমি ঠাকুমা হয়ে গেলাম। খুব ভালো লাগছে, ভগবান যেটা দিয়েছে সেটাই অনেক। ভালো আছে সুস্থ আছে, ওরা ভালো থাক সুস্থ থাক মার ছেলেতে, মানে আমার ভাসুরের ছেলের বড় ছেলে হয়েছে। তো এই মাত্র খবরটা শুনলাম, সত্যি খুবই আনন্দ লাগছে শুনে। ভালো আছে সুস্থ আছে এটাই শুনে আনন্দ লাগছে। আর আছে আমাদের পাশেই, মানে বাগুইহাটিতে নার্সিংহোমে ভর্তি আছে। তা দেখে কালকের একবার যাবার চেষ্টা করব, যেতে তো হবে, ঠাকুমা হয়েছি, নাতির মুখ দেখতে হবে, তাই তো। চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর খুশির খবর দিয়ে শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে আজকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। তো তোমাদের আজকে খুশির খবরটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। তো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।